ফর্মটিকে এখানে ফর্ম ভিউ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলেকশন যে ডাটা ছিল সেটা কিন্তু এখানে আর শো করছে না। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যখন মাইক্রোসফট অ্যাক্সেসের কোনো প্রজেক্ট রান করি তখন দেখা যায় সেখানে সিলেক্টেড ডাটা শো করে, অর্থাৎ ফর্মে সিলেক্টেড ডাটা শো করে। এখন আমরা চাচ্ছি যে এই আমরা যখন ফর্মটি রান করব তখন এই সিলেকশন ডাটা শো করবে না। তাহলে এই সমস্যাটা আমরা ছোট্ট একটি কোডের মাধ্যমে সমাধান করতে পারি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে আমার একটি প্রজেক্ট আমি এখান থেকে রান করাচ্ছি এবং এখানে যেই প্রজেক্টগুলো আছে সেটা হচ্ছে ছাত্রছাত্রীর ভর্তি ফর্ম। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ডাটা অটোমেটিক ভাবে সিলেকশন আছে। এখন আমরা চাচ্ছি যে আমরা যখন কোনো ফর্মকে রান করব সেটা ব্ল্যাঙ্ক থাকবে, এই ফর্মটি ব্ল্যাঙ্ক থাকবে। আমি যখনই ফর্মটি রান করব তখনই ফর্মটি আমরা ব্ল্যাঙ্ক পাবো, এরকম সিলেকশন যেটা থাকবে না। এই সমস্যার সমাধানের জন্য আমরা জাস্ট একটি কোডের হেল্প নিতে পারি। আমরা এখান থেকে এই ফর্মটিকে আমরা প্রথমে ডিজাইন ভিউতে নিব। আমরা এখান থেকে ডিজাইন ভিউতে নিলাম, নেওয়ার পরে আমরা চলে আসব প্রপার্টি শিটে। আমরা এখান থেকে চলে আসব প্রপার্টি শিটে। প্রপার্টি শিটে আসার পরে আমরা চলে যাব ইভেন্ট। প্রপার্টি শিট থেকে ইভেন্ট থেকে আমরা চলে আসব অনলোড। অনলোডে আসার পরে আমরা ড্রপ ডাউন থেকে ইভেন্ট প্রসিডিউর এটা আমরা এখানে সিলেক্ট করে দেওয়ার পর আমরা ইফস টুল যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা এখানে ক্লিক করব। করার পর জাস্ট আমরা এখানে একটি কোড টাইপ করব। যেমন কোডটি হচ্ছে ডো সি গো ডো সি এমডি গো রেকর্ড অ্যাক্টিভ রেকর্ড। জাস্ট এই কোডটা আমরা এখানে টাইপ করে দিই। এখানে যদি আমরা এটাকে সেভ দিই, এটাকে আমরা সেভ দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে আসবো। এখান থেকে আমরা বের হয়ে আসবো। আসার পরে আমরা জাস্ট এখন এই ফর্মটিকে এখানে ফর্ম ভিউ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলেকশন যে ডাটা ছিল সেটা কিন্তু এখানে আর শো করছে না। এখন যদি আবার আমি এটাকে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি যদি এটাকে ফর্মটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো ডাটা শো করছে না, বা সিলেকশন ডাটা কিন্তু আর এখানে শো করছে না। আপনারা চাইলে এই ছোট্ট একটি কোডের মাধ্যমে আপনাদের যে ফর্মে যে সিলেকশন ডাটা সেটা আর শো করবে না। তাহলে সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।